আচ্ছা মা, একটা কথা বলো তো। আমি একজন মাথা থেকে পা পর্যন্ত ক্রিমিনালের সাথে কি করে থাকবো? এমনটাই প্রশ্ন করে অনুভব তার মাকে। আর এই ক্রিমিনাল কাকে বলতে চাইছে অনুভব, সেটা আশা করছি দর্শকরা বুঝতে পারছে। তো পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব তার মা আর কাকিমার সামনে এসে দাঁড়ায়। তারপরে মাকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা মা, একটা কথা বলো তো। একজন হেড টু টেল ক্রিমিনালের সাথে আমার কি থাকা উচিত? আমি কেমন করে থাকবো? আমি তো স্বাভাবিক একজন মানুষ। আমারও স্বাভাবিক জীবনযাপনের একটা অধিকার আছে, তাই না মা? আমি একজন ওরকম মানুষের সাথে কি করে জীবন কাটাবো বলো তো মা? আমার কি করা উচিত এখন? অনুভবের মা কিছু বলে না, অনুভবের দিকে তাকিয়ে থাকে। আর বনলতা অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে, কারণ বনলতা ভালো করে বুঝতে পারছে যে অনুভব তাকে উদ্দেশ্য করেই কথাটা বলছে। কিন্তু অনুভব যতই বনলতাকে ক্রিমিনাল বলুক, খারাপ মানুষ বলুক, যা ইচ্ছা বলুক, বনলতা সহজে অনুভবকে ডিভোর্স দেবে না। অনেক ঝোলাবে। মানে বনলতা জানি না অনুভবকে কতটা ভালোবাসে, বাট বনলতা লাজুর কাছে হারতে রাজি নয়। কারণ বনলতা খুব ভালো করে জানে, সে যদি অনুভবের বউয়ের জায়গাটা ছেড়ে চলে যায় তাহলে লাজু খুব তাড়াতাড়ি সেই জায়গাটা দখল করে নেবে। অনুভব আর লাজু আবার এক হয়ে যাবে, আর যেটা তো বনলতা কখনোই হতে দেবে না। মাঝখান থেকে অনুভবের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। লাজু একদিকে, বনলতা, কী যে হবে ভগবান জানে, মানে লেখিকা জানে। যাই হোক, আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।